তৃতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখবো ইউনিট 2 মাই ফ্রেন্ডস ফ্যামিলি এন্ড নাম্বারস। এই ইউনিটে আমরা আজকে দেখব লেসন 6 নাম্বারস 51 টু 70। অর্থাৎ এই লেসনে আমরা শিখব অ্যাক্টিভিটি সি এবং অ্যাক্টিভিটি ডি। আর এই অ্যাক্টিভিটি সি এবং অ্যাক্টিভিটি ডি নেওয়া হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের 24 ও 25 পৃষ্ঠা থেকে। তো শুরুতে আমরা 24 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সিটা দেখব। অ্যাক্টিভিটি সি তে কি বলা আছে দেখো, গেম। গেম মানে খেলা। এরপরে দেখো পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ। তো জোড়ায় কাজটা তোমরা কিভাবে করবা দেখো, এভরি স্টুডেন্ট প্রত্যেকটা শিক্ষার্থী কি করবে, টেক্স নেবে আ নাম্বার, একটা নাম্বার কার্ড নেবে, অথবা উডেন, উড মানে কাঠের, অর প্লাস্টিক নাম্বার, অর্থাৎ যেটা শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সংগ্রহ করবে। ইন ফিগার ফ্রম 0 to 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার একটি করে সংখ্যার কার্ড নতুবা কাঠের নতুবা প্লাস্টিকের সংখ্যা নেবে। তার মানে সংখ্যার কার্ড বা কাঠের বা প্লাস্টিকের এই সংখ্যাগুলো শিক্ষক ক্লাসে নিয়ে আসবে, যেখানে থাকবে 0 থেকে 9 পর্যন্ত। এরপরে আসো, এভরি পেয়ার প্রতি জোড়া মেক্স তৈরি করবে আ নাম্বার, একটা নাম্বার তৈরি করবে ফ্রম 51 to 70, অর্থাৎ 51 থেকে 70 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে একটা করে সংখ্যা তৈরি করবে এন্ড সেই দা নাম্বার, এবং সংখ্যাটাকে বলবে। তার মানে কি, তার মানে হলো শিক্ষক শিক্ষার্থীদের মাঝে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো কাঠের বা প্লাস্টিকের সংখ্যাগুলো তাদের সামনে দেবে। দেওয়ার পরে তারা ওই জায়গা থেকে কি করবে, ওই জায়গা থেকে 51 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোকে তৈরি করবে। আর এর জন্য এই গেমটা খেলার জন্য তাদের অবশ্যই অ্যাক্টিভিটি বিটাকে আবার দেখিয়ে দিবেন, যে এই অ্যাক্টিভিটি বিটা আমরা গত লেসনে সুন্দরভাবে শিখিয়েছি। অর্থাৎ অ্যাক্টিভিটি বিটা এই যে 51 থেকে 70 পর্যন্ত কিভাবে পড়তে হয় এই সিস্টেমটা তারা পড়বে, আবার দেখবে। আবার এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট হওয়ার পরে শিক্ষক যখন তাদেরকে এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দিবে, তারা দুইটা দিবে। যেমন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দিলে তাদেরকে যদি বলা হয় তোমরা 61 তৈরি করো, তখন তারা কি করবে, তখন তারা একটা 6 নেবে আর একটা 1 নেবে। তার মানে 6 এবং 1 কে পাশাপাশি রাখলে সেটা হয়ে যাবে 61। কাউকে যদি বলা হয় তুমি 70টা তৈরি করো, সে একটা 7 নেবে এবং একটা 0 নেবে। তার মানে 7 এবং 0 কে পাশাপাশি রাখলে সেটা হয়ে যাবে 70। এইভাবে সবগুলো সংখ্যা তৈরি করার পদ্ধতিটা শিক্ষক তাদেরকে ভালোভাবে আয়ত্ত করে দিবে। ওকে, এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডি তে কি বলা আছে দেখো, অ্যাক্টিভিটি ডি তে বলা আছে রাইট, লেখো দা নেক্সট নাম্বারস। নেক্সট মানে পরবর্তী, নাম্বারস মানে সংখ্যা। এখানে আছে 50, 50 পরবর্তী সংখ্যাটা কত তোমরা অবশ্যই জানো, 51। এরপরে আসো, এখানে কত আছে 58, 58 এর পরবর্তী সংখ্যাটা কত 59, সেখানে লিখবা 59। 54, 54 এর পরবর্তী সংখ্যাটা কত 55। ওকে, 68 এর পরবর্তী সংখ্যাটা কত 69। এখানে কত 62, 62 এর পরবর্তী সংখ্যাটা কত 63। 66 এর পরবর্তী সংখ্যাটা 67। 64 এর পরবর্তী সংখ্যাটা 65। এটা হলো 60, 60 এর পরবর্তী সংখ্যাটা 61। এখানে কত 52, 52 এর পরবর্তী সংখ্যাটা কত 53। এইভাবে তোমরা উত্তরটা লিখবা। এই যে এইভাবে তোমরা উত্তরগুলো সুন্দরভাবে লিখবে, যে 50, 50 পরবর্তী সংখ্যাটা, 58 পরবর্তী সংখ্যাটা, এইভাবে তোমরা পরবর্তী সংখ্যাটাকে এইভাবে উত্তর আকারে লিখবা। আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই ছকটা কিভাবে পূরণ করতে হয় আর এই ছকটা পূরণ করার টেকনিকটা আমরা অলরেডি একটা ইউনিটের প্রথম ক্লাসে শিখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ছক পূরণ করার টেকনিক প্রতিবার একই রকম, শুধু এখানে পারফরম্যান্স ইন্ডিকেটর P8 আলাদা থাকবে। মানে প্রত্যেকটা লেসন বা যখন যখন মূল্যায়ন হবে প্রতিটা মূল্যায়নে এই P8 আলাদা হবে, কিন্তু এইগুলো পূরণ করার টেকনিক প্রতিবার একই রকম থাকবে। ওকে।